কই কাকিমা, কই কাকা বাবু, চলে আসো। এই যে পোল্ট্রি নিয়ে আসলাম আজকে। অনেকদিন মুরগি টুরগি খাওয়া এটা গরম পড়ছে বুঝলে, তো আজকে মনে করে ভাবলাম যে একটু গরম পড়লে মাছ হয়তো মুরগি না খেলে চলবে না। ডেলি তো আলু দিয়ে রান্না করায়, একদম। আজকে কিন্তু আলুদা রান্না করলাম না। আজকে খামু ঘরের পিছনে একটা কচু আছে, মান কচু, হ্যাঁ। কচু দিয়ে রান্না হবে। তাই যদি এক পাশে 7টা কেমন হয়, আজকে 7টা পাঠাই। একদম ঠিক কথা কইছি। কচুটা তোলা হোক এখন। কচু মান কচু শুনছি পুরা খায় কচু পুরা এই যে একটা কথা, তো সেই কচু পুরা হবে না আজকে, সেই কচু দিয়ে হবে পোল্ট্রি মুরগির ঝোল। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। এই কচুটা তুলে নিয়ে আসা কচু বাগান থেকে। ভালোই হবে, অনেকদিন কচু দিয়ে মাংস রান্না করে খাওয়া হয় না, আর এই গরমে মাংস বেশি খাওয়া হয় না। তাহলে তোমরা যাও, কচুটা তুলে নিয়ে আসো, আমি ভাতটা নামাই, ভাত প্রায় হয়ে একদম গেছে। মুরগিটা একদম তরতাজা মুরগি। দেবো বাবা। আস্তে। সুন্দর মুরগিটা, হ্যাঁ হ্যাঁ ভালো হবে মুরগি। চলো মুরগিটা খুব কচু বাগানে যাওয়া যাক। নদা বলে ভাই কচুটা তো ভালোই বড় রে। কচু ভালো বড় হয়েছে মানে সুন্দর। এক কোমর, এই দেখ বুঝতে হবে কচুটা কত বড় হয়েছে। আমি মাটির নিচে কতটুকু কথা জানি না, এই কচুটাকে তুলি। কচু বাগানে ঢুকলে ভাই বসায় কামড়ায় আবার কিন্তু। জয় শ্রীরাম। বাবা রে বাবা, উঠতেছে না নাকি? কাঁচিটা শিকড় কাটো, পাঁচটা কাঁচিটা কাটো, শিকড় দেখেন উঠে দেবে। মাটির নিচে মনে হয় আরো আছে। হ্যাঁ শিকড়টা কাটো, পাঁচটা শিকড় ধরে গেছে, শিকড় কাট দাও, দেখেন উঠে দেবে না। এই কচু পুরা খাইতে হবে না, বাটাও খাইতে হবে, মাংস দিয়েও খাইতে হবে, তাইলে বোঝা যাবে যে না। বাবারে মাটির নিচে যে কদ্দুর গাছে কাটো, শিকড়গুলো কাটো, দেখেন বোঝা মুশকিল আছে। এই হ্যাঁ ওই এসে বিরাই, এই পাশে দাও, এই পাশে, এই পাশে। উঠে গেল? হ্যাঁ উঠে দাও। হ্যাঁ, হ্যাঁ। দাও, আমাকে তো কাজ দেয়, যাও দেখি। হ্যাঁ ওইসে, ওইসে। ও ভাই। থাক, থাক। মাই গেল? হ্যাঁ একটু ভাঙে গেছে, থাক গে। তো বন্ধুরা ফাইনালি দেখো কচুটা উঠেছি, কত বড়, মোটামুটি এক কোমরেরও বেশি, এক বুক হাইট হয়েছে। খুব সুন্দর কচু। আরো বড় আছে, এই যে ভাঙ্গে গেছে, কথানি ভেঙে গেছে, কথানি ভাঙ্গে গেছে। হ্যাঁ তো লাগে গেছে। তার মানে বোঝা যাবে যে কচুটা আরো বড় ছিল। অনেক বড় হয়েছে তো, এই কচুটা গুড়া উঠতে কুদাল লাগতো, কুদাল দাও। চলো এবার। বিশাল বড় হয়েছে বাবা, আরে ভাই অনেক বড় হয়েছে কচুটা। এই কি আর যাই তাই কচু, এই কচু আমাদের কদিন খাওয়াবে তা ঠিক নাই। এরে কয় মান কচু। বন্ধুরা এই কচুর একটা আলাদা রকম টেস্ট আছে। অবশ্যই গাড়ি কচুর আলাদা টেস্ট, এই কচুর একটা আলাদা টেস্ট। এটা আমার মাটির উপরে হয়। চলো বন্ধুরা দেরি করে লাভ নাই, সামনের দিকে এগিয়ে যাই। খাওয়াই নাই তো, চলো। হ্যাঁ খাওয়াই নাই তো। না না তো বিশাল কচুরে দা। বিশাল কচু মানে কি, গোটা গ্রাম খুঁজলে এরকম কচু পাওয়া মুশকিল হবে। তাও তোমার ভাঙ্গে রয়ে গেছে নিচে মনে হয় এক হাত, হ্যাঁ তা থাকবে, ওই জায়গা মাটি পড়ে গেছে না। তাহলে ওইটুক যদি উঠতো তাহলে বুঝতো এবার কত বড় ছিল। ডান হাতে মুরগি, আমার বাম হাতে কচু, সেই কচুতে রান্না হবে আজকে গরম ঝোল। সবাই মিলে খাবো আজকে আমরা একসাথে। দেখতে থাকো বন্ধু তোমরা রান্না করে কি করে। চলুন এবার রান্না করে। চলে আসি রান্নাঘর ফোন তো না আমরা প্রায় ঠিক। যা ভারী কচু, দেখি আবার কাটতে পারিনি উঁচু করে। সবাই হাতে হাতে সব কাজ করে নি তাড়াতাড়ি করে। ওইদিকে ভাসুভূত মুরগি কাটছে, এইদিকে লক্ষ্মী মশলা গুছাচ্ছে, আর আমি কচুটা কেটে নি। লক্ষ্মী কচুটা দমে চিট হবে, তাই না? হ্যাঁ, এই কচু এই চোখটা আবার লাগাই দেবো, তাহলে আবার আর একটা কচু হয়ে যাবে। আর আমাদের কিন্তু প্রায় মাঝে সাঝে কচু দিয়ে মাংস রান্না হয়। আপনারা হয়তো ভাবতে পারেন কি জানি কচু দিয়ে আবার কেমন মাংস রান্না হয়, এটা নতুন রান্না নাকি, কিন্তু না, আমাদের গ্রাম বাংলায় সব কিছুই খাই আমরা। কচুটা খুব সুন্দর আছে বুঝলে বাবা, দেখো কচুর ভেতরে কোথাও কালো হয় নাই, দারুণ সুন্দর আছে। আমি ভাবলাম কি জানি অনেক দিন হয়ে গেছে, এর ভেতরে কি কালো ছিট পড়ে যাবে নাকি, একদম সাদা অসস করতেছে। পুরালে তো ভালো লাগবে না মা? এই কচু পুরালে ভালো লাগবে না? তা পুড়ালে ভালো লাগবে না, পুড়াই সর্ষে দিয়ে বাটতে হবে, তার স্বাদই আলাদা। বড় কচুর খোসা মোটা করে ফেলতে হয়, নাহলে কলা চুলকায়। একটা শির আছে দেখো, এই যে দেখছো, এই শিরটা ধরে ফেলতে হয়। এই যে এরকম মাঝারি সাইজ করে কচুগুলো কেটে নেবো।
বন্ধুরা সুন্দর করে মুরগিটার পরিষ্কার করতে হবে আগে, তারপরে কিন্তু কাটাকাটি পিসতে পরে। আর এই মুরগিটারে যদি সুন্দর করে না ছাল পরিষ্কার করি তাহলে কিন্তু ওই কচু দিয়ে খাওয়া যাবে না। কচু দিয়ে খাওয়ার জন্য একমাত্র এই ছালটা রাখতে হবে বন্ধুরা, তবে কচুর সাথে তেলটা মাখো মাখো যখনই হবে তখনই একটা সুস্বাদু নরম নরম ভাব আসবে, ওই জন্যই ছালটা রাখতে হবে। এই যে দেখো বন্ধুরা, লেগ পিস দুটো দেখো একবার। পোল্ট্রি মুরগি কাটা কোনো ঝামেলা নাই না দা? পোলট্রি মুরগি কাটা এমন কোনো ব্যাপার না, তার কারণ পোলট্রি মুরগি হচ্ছে সব থেকে নরম, এর হাড্ডি অত শক্ত না। দেশি মুরগি যেমন হাড্ডি শক্ত, এই বডিতে তখন বডি বেঁকাই যায় কাটতে গেলে, ওই জন্য বডি দায় কাটা যায় না, তখন ওই চাপস দিয়ে কোবাই কোবাই কাটতে হয়। আর পোলট্রি মুরগিটা আবার আরামসে সপা সব কাটা সহজ। এইগুলো হচ্ছে সলিড মাংস। তো বন্ধুরা, আমার গ্রামে একটা লোক আছে এই গলা প্রিয়, ও মাংস কিন্তু গলাটা আমার বেশি দিবিও, একটা মুরগি মানে এক্সট্রা গলা ও আর কি নিয়ে নেয়, মানে গলাটা এত ভালো খায়। সবাই গলা কিন্তু পছন্দ করে না, আর সেই লোকটা কিন্তু গলা ছাড়া কিন্তু ও মাংস খায় না। আমাকে বাড়ি আছে একজন, আমার ড্যানার পিস প্রিয়, ওই জন্য একটু বড় বড় করে রাখলাম, প্রিয় নিও তুমি। এই যে কাকিমা ওদিকে উনুন ধরাবে আর আমি ততক্ষণে কচুগুলো ধুয়ে দিই, তারপরে মশলাটা বেটে নেবো। কচু সিদ্ধ করে নেওয়ার জন্য কড়াইতে একটু জল দিয়ে দেবো। হ্যাঁ, আজকে কিন্তু ভাই জিরে ধনে একসঙ্গে বেটে নিচ্ছে। বন্ধুরা, মাংস কাটাকাটি কমপ্লিট, এবার গামলা তুলে নেবো, সোজা ধুতে যাবো। এই দেখো কম হলো 1.5 কিলো মাংসের উপরে আছে বন্ধুরা, সলিড মাংস, এখানে কিন্তু আর বাদ নাই। চলো এবার ধুতে যাই, একদম সোজা কলপারে। ভালো করে প্রথমে কচুগুলো ধুয়ে নিয়েছি, আর জলও গরম হয়ে গেছে, এবার জলের মধ্যে দিয়ে দেবো কচুগুলো। টক টক করে জাল উঠুক, একটু সিদ্ধ হবে, তার তুলে নেবো। কচু প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর সিদ্ধ করবো না, এরকমই সিদ্ধ করে এবার নামিয়ে নেবো। মাংসের তরকারির মধ্যে শুকনো লঙ্কার সঙ্গে যদি কটা গোলমরিচ পড়ে না, তার স্বাদটাই অন্যরকম লাগে। আর গোলমরিচ না পড়লে মাংসের তরকারি কোনো স্বাদই লাগে না। একদম ঠিক কথা। মাংস রান্নার আগে যেরকম আলু ভাজি ওরকম কচুটা একটু ভালো করে ভেজে নেবো। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে, এবারে সিদ্ধ করা কচু ভেজে নেবো। একটুখানি লবণ আর হলুদ দিয়ে দেবো, লবণ হলুদ। আমার মশলা বাটাবাটি কমপ্লিট, এখন শিলনোড়াটা ধুয়ে উঠিয়ে রাখবো। ভাজতে ভাজতে গলে গেল, তুলে নেবো। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, কোচানো পেঁয়াজ, পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটা, আদা বাটা, আদা রসুন পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো জিরে ধনে বাটা, জিরে ধনে একসঙ্গে বাটা, শুকনো লঙ্কা গোলমরিচ একসঙ্গে বাটা।
একটু মশলা ধোয়া জল, এক চামচ লবণ, এক চামচ হলুদ, হালকা আছে জাল দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। কত সুন্দর তেল ছেড়েছে। এবার মাংস দিয়ে দেবো। মশলার মধ্যে এক চামচ করে লবণ হলুদ দিচ্ছি। এবার আর একটু দিয়ে দেবো লবণ হলুদ। এবার ভালো করে আবার মিনিট 15 মাংসটা কষিয়ে নেব। আস্তে আস্তে জাল দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি। কত সুন্দর মাংস থেকে তেল ছেড়েছে। এবারে ভেজে রাখা কচু মাংসের মধ্যে দিয়ে দেবো। মাংসের মধ্যে কচু দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার জল দিয়ে দেবো। এবার টান করে জাল দেব। কচু দিয়ে পোলট্রি মুরগি মাংস রান্না হয়ে গেছে। মিনিট করে জাল দিয়েছি, রান্না হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কচু দিয়ে পোলট্রি মুরগির ঝোল রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। কত সুন্দর কচুগুলো গলেছে। এবার একটু গরম মশলা গুঁড়ি দিয়ে দেবো। দেখো লেগ পিসটা কত সুন্দর গলছে, দেখছো বাবা? রান্না কমপ্লিট। এবার নামিয়ে নেবো। কত সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে রং। দারুণ। আজকে বাবার আবদারে কচু দিয়ে আবার সেই মাংস নাকি নদা পুরোনো দিনের স্মৃতি। মাঝে মধ্যে খাওয়া হয়। কচুটা আজকে আবার ডকমত ছিল, তাই না? ডকালা কচু ছিল, আর ডকালা কচু না হলে হবো না বুঝলা, যেমন তো কচু তো কাজ হবো না। কচুটা তো ভালোই গল্প মানে। ঠিক। দারুণ কচু বাবা। কাকা কাকা কালার দাও যা হয়েছে। ও কাকা, তাই তো দেখতেছি। বাস বাস বলদা, হ্যাঁ আমি কিন্তু শুরু করে দিলাম। তোমার একটা লেগ পিস দিচ্ছি কিন্তু। আমি কিন্তু খাওয়া শুরু করে দিলাম। হ্যাঁ, কাকার একটা লেগ পিস না দিল নাকি? রোদে গরমে স্কুল থেকে আইছে। সেই হয়েছে না কাকা তরকারিটা? হ্যাঁ সেই ওল দিয়ে রান্না করলে যেরকম হয়, কচুরা ঠিক আজকে ওলের মতো বলি মনে হচ্ছে। দারুণ বলছে বাবা। ছোট ভাই কি সুন্দর হয়েছে। এক গ্লাস খাই দেখি। সেই মুড়ি তোমার হাতে দিয়ে বোঝায়। কি অর্থ পারলাম না। আহা, রে মোমের মতো বলে দাও তুমি। কাকা মাংসের তরকারি দারুণ লাগতেছে। খুব সুন্দর না? খুব সুন্দর। আর পাতলা জলের জন্য আরো বেশি ভালো লাগছে। পাতলা ঝোল দিয়ে তো ভালো লাগতেছে। হুম আর এই যে কচু, বুঝলা, এই যে কচু রান্না সাথে ভালো হয়েছে। হুম, যা টেস্ট হয়েছে, দারুণ টেস্ট। সুন্দর। কাকা কিন্তু এই কচুটা কচু আর মাংস দারুণ টেস্ট। আচ্ছা বন্ধুরা, কচুটা কি গলা গলছে, গলে একদম কি বলবো, এত সুন্দর লাগছে না। দারুণ, আলুর থেকে বেশি টেস্টি। আর কচুটা হালকা ভাজিয়ে দিয়েছিল সেদ্ধ করে। এই জন্যই তোর টেস্টটা বেশি, আর কচুটা বললাম মোমের মতো নিয়ে গেছে ভাই। দলি কচু মতো লাগছে বলো। এই কচুটা সেই কচু না, এই কচুটা হচ্ছে আলাদা কচু। মান কচু, হ্যাঁ যেমন হাওয়া তেমন খাওয়া। সুন্দর পরিস্থিতি এই জায়গার এখন। এই যে মাংস কচু দিয়ে রাঁধছি এত সুন্দর লাগে, মোমের মতো গলে গেছে। না খাইলে বুঝবা না এর স্বাদ সাতটা কি ঠিক। মাংস ঝোল কিন্তু আমার নিতে হবে, দাও দি দাও, নাহলে ভাত করা জমে না। মাংস ধরলে এত টেস্ট হচ্ছে, মানুষ সেটা কইয়া বোঝানো যাবে না। কচুটা যেমন গলছে কিন্তু হয়তো একটা টেস্ট আছে দারুণ। অনেক লোক কিন্তু এই কচু দেখলে ভয় পায় যে কচু খাবো, গলা ধরবে। কিন্তু বন্ধুরা
কচুটা রান্নার কাছে একটা কায়দা আছে, একদম ঠিকঠাক পদ্ধতিতে রান্না করতে হবে। কচু কিন্তু এক ফোঁটা গলা ধরবে না। তো বন্ধুরা ডানার পিসটা তো আমার খুব ভালো লাগে, এনে একটু বড় করে রাখুন আমাদের কাজে। কচু মেলা রকমের আছে, কিন্তু মেন হচ্ছে তিনটা। তার কারণ তিনটা মাটির তলে হয়, আর কিন্তু সব উপর হয়। এই তিনটা কচু হয়েছে মেন। তিনটা সব জায়গার নাম আছে, দলি কচু, বিহারি কচু, আর হচ্ছে মান কচু। শোলা কচুটা কি? শোলা জলের মধ্যে হয়, উপরে থাকে। ঘট কচুটা ওটা নতুন একটা কচু, ওটার অন্ত লোক চেনেও না, কিন্তু এই তিনটা কচুরে সবাই চেনে, একদম ছোট থেকে বড় পর্যন্ত। এই তিনটা কচুর উপরে কোনো কচু হয় না। তো এই যে দেখুন বন্ধুরা, এটা হচ্ছে মান কচু। এই কচুটা গলছে যা, কচু গাছটা তো নদী থেকে বড় ছিল, একদম আরো মাটির তলে রয়ে গেছে, কথা নিয়ে কোনো ঠিক নাই। দারুণ হলো মা খাওয়া দাওয়াটা সবাই মিলে। ওই জন্য আজকে একটা তরকারি করছি, যেন তৃপ্তি করে খেতে পারো। দুটো হলে এটা স্বাদ ওইটার স্বাদ দুরকম হয়ে যেত। ওই জন্য একটা তরকারি করেছি, ছেলেরা বেশ তৃপ্তি করে খেলো। আকাশটা ওয়েদারটা বেশ নরম নরম আছে। কি বলবো, দারুণ হয়েছে বন্ধুরা, চেটে ফুটে পরিষ্কার করে খেলেছি বন্ধুরা। দারুণ হয়েছে মজা। কাকা নেক পিসটা যা লাগতেছে সেই লাস্টে খাবে নাকি এর নিকে? হ্যাঁ বাদে লাস্ট রাখছো, এটা লাস্টে খাবো। একদম মধ্যাহ্ন ভোজনটা চারটে ফুটা পরিষ্কার করে শান্তি করে তৃপ্তি করে খাইলাম। খাওয়া দাওয়াটা কিন্তু একদম জমায়ে গেলাম সবাই মিলে, তাই তো বাবা? হ্যাঁ কোনো তুলনা হবে আজকে যে রান্না বান্না হয়েছে। হ্যাঁ ঠিক। বন্ধুরা ভিডিওটা কিন্তু আর বেশি বড় করলাম না, ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি। এটা হচ্ছে পরের একটা ব্লগ। টাটা।